আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদী হাসান আবিদ এবং আজকের এই পর্বে আমরা দেখব অপারেটরস এর বাকি অংশ। আমরা গত পর্বে দেখেছিলাম যে সাইজ অফ অপারেটর এবং কমা অপারেটর। আজকে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরস রয়েছে কয়েক ধরনের: প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন and last modulus. মডুলাস যেটা করে বা মডিউলে যেটা করে সেটা হচ্ছে হলো দুইটা সংখ্যাকে যদি আমি ভাগ করি, সাপোজ 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকতেছে? 0। এই ভাগশেষটা বের করে দেয় হচ্ছে মডুলাস অপারেটর। আর বাদবাকি অপারেটর গুলো আমাদের সাথে পরিচিত, তবু আমরা এক্সাম্পল সহ দেখব কোড ব্লক সফটওয়্যারের মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, a এবং b, এবং দুটো ভেরিয়েবলই হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা কয়েকটি পর্ব আগেই দেখতে পেরেছি যে কিভাবে ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট নিতে হয়। এই জন্য আমরা ডিরেক্টলি ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো ইনপুট নেব। তাহলে আমি যদি দুইটা ভ্যালু ইনপুট নেই, আমি প্রথমে একটা মেসেজ দিতে চাই। আপনারা জানেন যে প্রিন্টএফ এর মাধ্যমে আমরা মেসেজ প্রিন্ট করি। তাহলে এখানে একটা মেসেজ দিয়ে দিই, এন্টার টু ইন্টিজার নাম্বার। আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি, ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু ইনপুট নিব এবং সেই দুইটা ভ্যালু যোগ করে আরেকটি পাত্রে রাখবো। তাহলে আমার এখানে দুইটা ভেরিয়েবল আছে যেখানে আমরা দুইটা ভ্যালু ইনপুট নিতে পারবো, কিন্তু যোগ করার পর যে আরেকটি পাত্রে রাখবো সেই পাত্রটি আমাদের এখানে নেই। তাহলে সেই পাত্রটি আমরা ডিক্লেয়ার করে আসি। সেই পাত্রের নাম আমি এখানে দিলাম সি। তাহলে আমরা যদি একটা কাজ করি, এখন দুইটা ভ্যালু তাহলে স্ক্যানএফ করে রিড করে নেই। আমরা জানি স্ক্যানএফ এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে কি দিতে হবে? স্পেসিফায়ার দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে দুইটা স্পেসিফায়ার দিতে হবে, কারণ আমার ভেরিয়েবল দুইটা ইনপুট দিব, এবং মেমোরি লোকেশন অ্যাসাইন করে দিতে হবে। তার মানে এম্পারসেন্ট, এই এন্ড সাইনটাকে আমরা এম্পারসেন্ট হিসেবে ব্যবহার করতেছি এখানে, এবং কমা অপারেটর দিয়ে তাদেরকে পৃথক করব বা আলাদা করব। তাহলে এখানে যেটা হলো, আমরা স্পেস সেপারেটেড ইন্টিজার ইনপুট নিয়েছি। আমাকে জিজ্ঞেস করতে পারেন স্পেস সেপারেটেড ইন্টিজার কি? আমরা যখন ভেরিয়েবল গুলো রিড করতেছি তখন প্রথম %d এবং দ্বিতীয় %d এর ভিতরে যদি আমি একটা স্পেস দেই, তাহলে আমি স্পেস সেপারেটেড ইন্টিজার ইনপুট নিচ্ছি। তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে দুটো ভ্যালুকে যোগ করে তৃতীয় আরেকটি পাত্রে রাখবো, a প্লাস b। a এবং b এর যোগফল আমরা যে পাত্রে রেখেছি সেই পাত্রের নাম c। তাহলে আমি আরেকটি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব যেখানে আমি রেজাল্ট প্রিন্ট করব। একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, রেজাল্ট। রেজাল্টও যে পাত্রে রেখেছি আমরা যোগ করার পর সেই পাত্রটাও কিন্তু পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা আবার %d দিচ্ছি। ব্যাকস্ল্যাশ n আমরা গত পর্বের ভিডিওতে দেখেছি, একটা নতুন লাইন জেনারেট করার জন্য আমরা ব্যাকস্ল্যাশ n ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছিল যোগফলটা যে পাত্রে রাখা আছে সেই পাত্রটা প্রিন্ট করে দেব। চলুন তাহলে একবার রান করে দেখা যাক যে আমাদের প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা। আমাদের প্রোগ্রামে কোনো ভুল নেই, তাহলে রান করে দেখি। প্রথমেই আমাকে সফটওয়্যারটি একটা মেসেজ দিচ্ছে যে এন্টার টু ইন্টিজার, দুইটা পূর্ণ সংখ্যা ইনপুট দিতে বলছে, 10 এবং 30। আমি দুইটি পূর্ণ সংখ্যা ইনপুট দিলাম এবং এন্টার দেওয়ার পরে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি 40। তার মানে আমরা অ্যারিথমেটিক অপারেটরের প্রথম যেটা ছিল অ্যাডিশন, সেই অ্যাডিশনটা আমরা করে ফেললাম। তারপরে আমাদের স্লাইডে গেলে আমরা দেখতে পাবো পরবর্তী আছে সাবট্রাকশন, আর আমরা এটাকে বলতে পারি ইউনারি মাইনাস। তাহলে এই সাবট্রাকশনের এক্সাম্পল স্বরূপ যদি আমরা দেখি, এই প্লাসের জায়গায় আমি যদি মাইনাস সাইনটা দিয়ে দিই, চলুন তাহলে দেখা যাক কি হয়। আমি আবারও দুইটি সংখ্যা ইনপুট দেব, একটি নিলাম 50 আর একটি নিচ্ছি 25।
তাহলে 50 এবং 25 দুইটি পূর্ণ সংখ্যা আমার ইউজার থেকে ইনপুট নিলাম এবং এদের বিয়োগ করলে যে রেজাল্টে পেলাম সেটাও 25, কারণ আমরা এখানে a থেকে b কে বিয়োগ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন a মাইনাস b, এর মান হচ্ছে 50 এবং b এর মান হচ্ছে 25, যেটা কিনা আমরা এই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি এবং রেজাল্টটা আমরা c তে রেখেছি। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটরের দ্বিতীয় পার্টটা বুঝতে পারলাম, যেটা কিনা কি ছিল, সাবট্রাকশন বা সাবট্রাকশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে আমরা মাল্টিপ্লিকেশনটা যদি করতে চাই তাহলে কিভাবে করব চলুন দেখা যাক। আমরা আমাদের কিবোর্ড থেকে যদি 8 যে বাটনটা রয়েছে সেটা যদি আমরা শিফট প্রেস করে 8 প্রেস করি তাহলে আমাদের অ্যাস্টেরিক সাইন চলে আসবে। এই সাইনটাকে বলা হয় অ্যাস্টেরিক বা আমরা অনেকে স্টার হিসেবেও পরিচিত। এই অ্যাস্টেরিক সাইনটা আমাদের এখানে মাল্টিপ্লিকেশনের কাজ করবে। চলুন তাহলে দেখা যাক আমরা দুটি সংখ্যার মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় দেখে ফেলি। 8 স্পেস 3। আমি জানি, আপনিও জানেন যে 8 এবং 3 মাল্টিপ্লিকেশন করলে কি হবে, কিন্তু কম্পিউটারকে আমি যেহেতু প্রোগ্রামার, আপনি যেহেতু প্রোগ্রামার হতে যাচ্ছেন, এই জন্য এই ইনস্ট্রাকশনটা আপনি দিয়েছেন যে 8 এবং 3 সংখ্যা দুটি নিয়ে কম্পিউটার কি কাজ করবে সেটা এখানে স্পষ্ট দেওয়া আছে। চলুন তাহলে ইন্টার দিয়ে রেজাল্ট দেখা যাক এবং আমাদের রেজাল্ট অ্যাকুরেট হয়েছে। আমাদের আরো একটি বাকি রয়েছে, সেটা হচ্ছে ডিভিশন প্রসেস। ঠিক আছে, এই ডিভিশন প্রসেসটা আমরা দেখব এবার পরবর্তীতে। দেখুন ডিভিশন, তাহলে আমি এই অ্যাস্টেরিস্কের জায়গায় ডিভিশন সাইডটা দিয়ে দিচ্ছি, যেটা কিনা আমরা ফরওয়ার্ড স্ল্যাশ হিসেবেও আমাদের কাছে পরিচিত। চলুন তাহলে রান করে দেখা যাক। ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া মানে ডিভিশন। তাহলে আমি প্রথমেই বলেছিলাম 10 এবং 2। আমি যদি 10 কে 2 দ্বারা ভাগ করি, আমি জানি আপনি জানেন রেজাল্টে কি আসবে, কিন্তু কম্পিউটার কিভাবে করে চলুন দেখি। আমাদের রেজাল্ট চলে আসছে 5। এবং এখানে আমি যদি আরেকটা কাজ করব, আমি 10 কে 0 দ্বারা ভাগ দেব। আমরা 10 কে 0 দ্বারা ভাগ দিলাম। এই ক্ষেত্রে আমাদের এরর আসতেছে, বিকজ ইউ ক্যান নট ডিভাইড সামথিং উইথ 0। আপনি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করতে পারবেন না, যার কারণে একটা এরর আসছে। এই জন্য পরবর্তীতে যখন আমরা কোনো সফটওয়্যার ডেভেলপ করব তখন অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা সংখ্যাকে দ্বিতীয় সংখ্যাকে 0 না দিই। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করতেছি এবং যে রেজাল্টটা যে পাত্রে রাখতেছি সেই পাত্রটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যার পাত্র। কিন্তু একজন ইউজার যখন সফটওয়্যারটি চালাবে, সে যখন ইউজার ইনপুট দিবে, সে কি অলওয়েজ দুইটা পূর্ণ সংখ্যা ইনপুট দিবে? এবং সে যে দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা ইনপুট দিবে, তাদের যে ভাগ করার পরে যে রেজাল্টটা পাবো সেটাও কি সব সময় পূর্ণ সংখ্যায় আসবে? এরকমটা নাও হতে পারে। চলুন তাহলে দেখা যাক কিরকম হতে পারে, আমরা সেটাও দেখি। আমি 15 একটা পূর্ণ সংখ্যা এবং 2 আরেকটি পূর্ণ সংখ্যা, তাহলে 15 কে আমি 2 দ্বারা ভাগ করতে যাচ্ছি, আমার রেজাল্ট আসলো 7। কিন্তু আসলেও কি 15 কে 2 দ্বারা ভাগ করলে 7 আসবে? চলুন ক্যালকুলেটরে এটা করে দেখা যাক কত আসে। 15 ডিভাইডেড বাই 2, আমাদের রেজাল্ট আসে 7.5। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট আসছে শুধু 7। এর কারণ হচ্ছে আমরা যে ভাগ করার পরে যে পাত্রে রাখতেছি, সেই পাত্রটাও কিন্তু পূর্ণ সংখ্যার পাত্র। এই কারণে আমাদের যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যার পাত্রে রাখতে পারতেছে না। আমরা এর আগে ভেরিয়েবল নিয়ে যখন আলোচনা করেছি, এই নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওতে। আমি বলবো যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, আদারওয়াইজ আপনাকে এইটুকু বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, অনেকের ধারণা হতে পারে তাহলে
স্যার আমরা যেটা করতে পারি, আমরা যে পাত্রে রাখতেছি সে পাত্রটাকেই কেন না আমরা দশমিক টাইপের করে দিই, তাহলে সি পাত্র, এখন সি যে পাত্রটি সেটি পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যাকে তার ভিতরে রাখতে পারবে। চলুন তাহলে দেখা যাক আমরা এবার কি রেজাল্ট আউটপুট আসে আমাদের। 15 কে আমরা 2 দ্বারা ভাগ করব, এবার আমাদের রেজাল্ট আসতেছে 0। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? আমরা ডাবল টাইপের সি নিয়েছি, রেজাল্ট, ও হ্যাঁ, আমরা যেহেতু ডাবল টাইপের সি নিয়েছি তাহলে অবশ্যই আমাকে এখানে রেজাল্ট যে সিটা প্রিন্ট করতেছি সেটাকেও আমাদের এলএফ দিতে হবে, স্পেসিফায়ার। যেহেতু আমার পাত্রটি হচ্ছে এই যে আমার পাত্র, সেই পাত্রটি হচ্ছে দশমিক টাইপে, এখানেও তাহলে আমাকে এলএফ দিতে হবে। ওকে, এবং আমি জানি আপনারা এটাও জানেন যে এলএফ এর আগে যদি আমরা 0.2 দেই তাহলে কি হবে, এবং আমি সেটা অবশ্যই গত পর্বে দেখিয়েছি। আমি জানি আপনি গত পর্বের ভিডিওটি দেখেছেন যে এলএফ এর আগে যদি 0.2 দেই তাহলে কি হয়। চলুন তাহলে রান করে দেখা যাক। তাহলে এবার আমরা 15 কে 2 দ্বারা ভাগ করব, এবারও আমার রেজাল্ট আসতেছে 7, এবারও রেজাল্ট 7। তবে এবারকার যে 7টা আসছে তার সাথে দশমিক সংখ্যাও আসছে, পরে 2 ঘর আসছে, কারণ আমরা দশমিকের পরে 2 ঘর দিয়েছি পয়েন্ট টু এলএফ, এই কারণে 2 ঘর আসছে। কিন্তু আমার যে অ্যাকুরেট রেজাল্টটা সেটা কিন্তু আসেনি, আমার অ্যাকুরেট যে রেজাল্ট সেটা কিন্তু আসেনি, যার কারণে আমি অ্যাকুরেট ডিভাইড করার পরেও অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছি না, যেটা কিনা আমরা ক্যালকুলেটরে দেখেছিলাম। ক্যালকুলেটরে আমরা দেখেছিলাম যে যদি আমরা আবার একটু দেখি যে আমরা যদি 715 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা রেজাল্ট পাই 7.5, কিন্তু আমার রেজাল্ট এখানে আসছে 7.0। কারণ হচ্ছে, এর কারণটা বলি আপনাদেরকে, আমি যে দুইটা সংখ্যা ভাগ করতেছি এ এবং বি, এদের যে ডেটা টাইপ আছে, এদের ডেটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা। এ এবং বি এর ডেটা টাইপ পূর্ণ সংখ্যা। আমি দুইটা পূর্ণ সংখ্যাকে ভাগ করে তার যে দশমিক সংখ্যাটা সেটা আরেকটি পাত্রে রাখতেছি, এই জন্য আমি পুরোপুরি দশমিকের পরের সংখ্যাটি পাচ্ছি না। তাহলে কেমন হয় আমি যদি এ এবং বি কে যদি দশমিকে কনভার্ট করতে পারি? হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পারতেছেন, আমি এক টাইপের ডাটাকে আরেক টাইপের ডাটায় কনভার্ট করতে যাচ্ছি, মানে পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় কনভার্ট করব, ইন্টিজার টাইপের ডাটাকে আমি ডাবলে কনভার্ট করব, তার মানে এক টাইপের ডাটা আরেক টাইপের কনভার্ট। খুব সিম্পল একটা ট্রিক্স, খুব সহজেই করতে পারবেন। চলুন দেখাই কিভাবে করবেন। প্রথমে জাস্ট যে টাইপের ডাটায় আপনি কনভার্ট করতে চাচ্ছেন সেই ডেটা টাইপটার নামটাই যদি আপনি লিখে দেন তাহলে এ এবং বি উভয় দশমিক সঙ্গে কনভার্ট হয়ে যাবে। খুবই সিম্পল, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমি এ আর বি কে কিসে কনভার্ট করতে যাচ্ছি? দশমিকে। তাহলে এ আর বি এর আগে কি করলাম? প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট আমরা যেটাকে চিনি সেটাকে আমরা ডাবলে কনভার্ট করে দিলাম, ডাবল লিখে দিলাম, তাহলে দশমিকে কনভার্ট। চলুন এবার রান করে দেখা যাক। 15.2 7.50। হ্যাঁ, আপনি পেরে গেছেন। অবশ্যই আমরা অ্যাকুরেট রেজাল্ট এবার পেয়েছি এবং আমরা এক টাইপের ডাটাকে আরেক টাইপের ডাটায় কনভার্ট করাও শিখে গেছি। আমরা একটা অধ্যায়ের ভিতরে আরেকটা পড়াও শিখে ফেলছি এবং খুবই ব্রিলিয়ান্ট আপনারা। আমি জানি আপনারা খুব সহজেই ধরতে পারছেন। যদি ধরতে না পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান অথবা আমাকে মেইল করেন, ফেসবুকে নক দেন, আই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। এখন আমাদের অ্যারিথমেটিক অপারেটরের আরেকটা পার্ট বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে মডিউলাস অপারেটর, যেটা কিনে কি করে? রিমাইন্ডার বের করে আফটার দ্য ডিভিশন, ভাগ করার পরে যে ডিভিশনটা থাকে সেটা। এখন আমাকে একটু ভালো করে ভেবে বলেন তো যে ডিভিশন কখনো দশমিক হয় কিনা? খুব ভালো করে ভেবে দেখেন তো। আমি যদি কোনো বেজোড় সংখ্যাকে, যেমন বেজোড় বলতে 15কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে ডিভিশনে আমার কত আসতেছে? মানে ভাগ করলে 7 বার গেলে রিমাইন্ডার 1 থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে
মডুলাস অপারেটর যদি আমি ব্যবহার করি তাহলে রিমাইন্ডারে অলওয়েজ কোনো না কোনো কিছু পাবো, এবং সেটা অবশ্যই হবে পূর্ণ সংখ্যা। তাহলে রিমাইন্ডারটা আমি যে পাত্রে রাখবো সে পাত্রটাকে তাহলে কি হইতে হবে? পূর্ণ সংখ্যার পাত্র হইতে হবে। এক্স্যাক্টলি, আপনারা ঠিক ধরেছেন। চলুন দেখাই তাহলে সেটা কিরকম হবে। এখানে আমরা যে ডিভাইড সাইনটা দিছি, এখানে আমরা জাস্ট একটা মডুলাস অপারেটর দিয়ে দিলাম। পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আমি কন্ট্রোল জেড প্রেস করেছি। আপনারা চাইলে এখানে আনডো এবং রিডো বাটন রয়েছে, আপনারা এখান থেকেও করতে পারবেন। আমি কন্ট্রোল জেড কিবোর্ড থেকে প্রেস করেছি। তাহলে এখানে আমরা কি করতে পারলাম, যে মডুলাস অপারেটরটি ব্যবহার করে আমরা দেখব যে ভাগশেষ কত। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমরা এই প্রোগ্রামটিকে বিল্ড করি, কোনো ভুল আছে কিনা আমরা বিল্ড মেসেজে চেক করব। আমরা এখানে কমা অপারেটর ইউজ করি নাই পৃথক করার জন্য, অবশ্যই ভুল ছিল আমাদের। আবার রান করি, বিল্ড ফিনিশ, 0 এরর, ভেরি ফাইন। চলুন তাহলে রান করা যাক। এবং এবার আমরা কি করব, 15কে 2 দ্বারা ভাগ করব এবং আমাদের ভাগশেষ পাবো। হ্যাঁ, আপনি মনে মনে দুটো সংখ্যা চিন্তা করেন তো, যে দুটো সংখ্যার ভাগশেষ 0 হবে। হ্যাঁ, আমি জানি আপনি কি চিন্তা করেছেন। আমি রান করে বলে দিচ্ছি আপনি কি চিন্তা করেছেন। আপনি 10 আর 2 চিন্তা করেছেন এবং যার ভাগশেষ 0। যদি চিন্তা নাও করে থাকেন তবু 10 আর 2 কে যদি ভাগ করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ভাগশেষ 0। ওকে, ফাইন। ভিডিওটি হয়তো বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি যেটা করব, আজকে অ্যারিথমেটিক অপারেটরে এখানেই সমাপ্ত করে দেব। বাকি অপারেটরগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন। আসসালামু আলাইকুম।